পৌষ পার্বণ স্পেশাল দুধ পুলি, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি, সেটাই দেখাবো। দেখে নিন রেসিপিটি। প্রথমে দেখুন আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু খেজুরের পাটালি ভালোভাবে মিশিয়ে চটকে নেব কিছুটা, মানে ওই ধরুন 100 গ্রাম। এবার কড়াটাকে হালকা আঁচে প্রথমে গরম করে নেব। এরপর ওই নারকেলটা পুরোটা দিয়ে দেবো, যেটা আমি এতক্ষণ ধরে চটকালাম। আর এর মধ্যে পাটালিও দিতে থাকবো, প্রায় 200 গ্রাম পাটালি লাগবে। অবশ্যই এটা খেজুরের পাটালি। এবার দুধ পুলির জন্য পুরটাকে রেডি করব, তাই খুব ভালোভাবে নারকেলটাকে নাড়তে হবে আর পাক দিতে হবে। এবার আমি নারকেলটাকে ভালোভাবে নাড়বো, আঁচটাকে কমিয়ে। যত ভালোভাবে পাক হবে তত খেতে টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে আবারও পাক দিতে থাকবো। দেখুন নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, গুড়টা পুরো গলে গেছে। এবার আরো কিছুক্ষণ এটাকে পাক দিতে হবে। আঁচটাকে একদম কমিয়ে রাখবো, তাহলে পাক দেওয়াটা খুব ভালো হবে। দেখুন পাক কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার। একটু হাতের সাহায্যে দেখে নিচ্ছি। দেখুন একদম রেডি। এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। এবারে একটা থালাতে আমি দিয়ে দেবো 250 গ্রাম চালের গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই সিদ্ধ চালের গুঁড়ো হতে হবে। এবার এর মধ্যে হালকা গরম জল দিয়ে আমি কিন্তু এটাকে মাখবো, একদম যেভাবে ময়দা মাখা হয় খুব নরম করে মাখতে হবে। মাখার ওপরেই কিন্তু এই দুধ পুলির স্বাদ নির্ভর করে। আর খুব ভালোভাবে মাখা হলে দুধ পুলিগুলো কিন্তু একদমই শক্ত হবে না। খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। হালকা গরম জল দিয়ে প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে। আর সিদ্ধ চালের গুঁড়ো নিলে কিন্তু পিঠে খুব নরম হয়। দেখুন মাখা প্রায় হয়ে গেছে। আরও ভালো করে চটকে মাখতে হবে অনেকক্ষণ ধরে, যাতে নরম হয়। ময়দার মতো একদম নরম করে মাখতে হবে, যেমন আমরা পরোটার আটা মাখি তেমন। খুব ভালো করে ধৈর্য সহকারে চটকে মাখতে হবে, যাতে খুব ভালোভাবে নরম হয়। নরমের ওপর পিঠে পুলির স্বাদ কিন্তু নির্ভর করে। মেখে কিন্তু 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পর আবারও আমি একটু ভালো করে চটকে মাখবো। এবারে আটার মতো লেচি কেটে নেব। তারপর হাতের সাহায্যে গোল করে বাটির আকার করব। একদম গভীরে একটুখানি নারকেলের
পুর ভরে আমি কিন্তু মোমোর মতো ডিজাইন করে দেবো। দুপাশে ভালোভাবে আটকে দিলাম যাতে নারকেলটা কোনোভাবে না বেরিয়ে যায়। আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি। লেচির মতো কেটে নিয়ে একদম গভীর করে হাতের সাহায্যে দু হাত, এরপর একটুখানি পুর দিয়ে নারকেলে ভালোভাবে আটকে আমি কিন্তু ডিজাইন করে দেবো। দেখুন আমার সমস্ত পুলির জন্য গড়া রেডি। এবার কড়াই বসিয়ে দেবো 1 লিটার আমুল গোল্ড মিল্ক। দুধটা জাল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপর কয়েকটি এলাচ দিয়ে দেবো আর দিয়ে দেবো খেজুরের গুড়ের পাটালি। পাটালিটা গলতে দেবো যাতে গলে যায়, একদম দুধের কালারটা চেঞ্জ হয়ে যায়। দুধটা ফুটে ফুটে আমি 700 গ্রাম দুধে পরিণত করব। দেখুন দুধটা অনেকটা ফুটেছে। এবারে আমি পুলির জন্য পুলিগুলো দিয়ে দেবো যাতে দুধের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়। সমস্ত পুলিগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ, একটু মাখা মাখা হওয়ার জন্য আর খেতে টেস্ট বাড়ানোর জন্য। সাথে সাথে নাড়তে হবে, নাহলে কিন্তু গুঁড়ো দুধ তেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। এবার একটু উল্টে পাল্টে দেব, দিয়ে আবারও 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখুন পুলিগুলো কতটা ফুলে পেঁপে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটু দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। এবারে আরেকটু দুধ আমি অ্যাড করলাম। বেশ কিছুটা দুধ আমি এইখান থেকেই তুলে রেখেছিলাম। এরপর 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট ঢাকা দেওয়ার পর আবারও ফুলে এপিট ওপিট নাড়াবো, নাড়িয়ে ভালোভাবে সেদ্ধ করব। প্রায় 30 মিনিট ধরে সেদ্ধ করব ঢাকা দিয়ে দিয়ে বারে বারে। দেখুন বেশ দুধটা মাখা মাখা হয়েছে। দেখুন দুধ পুলি একদম রেডি হয়ে গেছে, একটুও ভাঙেনি। এবারে আমি গরম গরম সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খান, পুরো শীতকাল জুড়ে দারুণ লাগবে রেসিপিটি। এইভাবে পিঠে পুলি বানালে কিছুতেই ভাঙবে না, বা এইভাবে দুধ পুলি বানালে একদমই ভাঙবে না। ব্যাস রেডি। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।